বাচ্চু ভাইয়ের পা ছুঁয়ে আমি সালাম করে প্রথম দেখা বাচ্চু ভাইয়ের সাথে আমার। তো বাচ্চু ভাই আমার মাথায় হাত দিয়ে বলেছিল যে তুমি অনেক দূর যাবে। কিভাবে একসঙ্গে থাকতে হয় এটা বাচ্চু ভাই শিখিয়ে দিয়ে গিয়েছে। আমি নিগার সুলতানা সুমি, ব্যান্ড লালন থেকে বলছি, ব্যান্ড লালনের ভোকাল। এক কথা যদি বলি, এটা বাচ্চু ভাইকে স্মরণ করিয়ে দেওয়ার একটা দিন। পাশাপাশি এখানে অনেক মিউজিশিয়ান দেখছি, অনেক আর্টিস্ট দেখছি। কেন জানি মনে হচ্ছে বাচ্চু ভাই উপর থেকে এরকম একটা আয়োজন অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের জন্য, যে তোমরা এক হও, আমাকে মনে করো। বাচ্চু ভাই আছে, থাকবে, ছিল। আমি সবসময় এই কথাটা বলি, কারণ আমরা যখন ছোট ছিলাম, এই যে ব্যান্ড লালন করেছি, ব্যান্ড মিউজিক কি জিনিস, এটা আসলে এলআরবির থেকেই আমাদের অনুপ্রেরণা। বাচ্চু ভাই শুধু একজন মানুষ নয়, একজন সুরকার, একজন মানে ভালো রাইটার এবং একজন বেস্ট কম্পোজার, এবং ব্যান্ড ইন্ডাস্ট্রির একজন আমাদের যদি বলি স্যালুট তাকে, গুরুজন। যে পথ দেখিয়েছে কিভাবে গান করতে হয়, কিভাবে ব্যান্ড করতে হয়, কিভাবে গিটার বাজাতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে সুর করতে হয়, কিভাবে একটা ব্যান্ড ফর্ম করতে হয় এবং একসাথে থাকতে হয়। ব্যান্ড হচ্ছে একার জিনিস নয়, ৫-৭ জন মানুষ বা আরো বেশি, একের অধিক মানুষকে নিয়ে কিভাবে একসঙ্গে থাকতে হয় এটা বাচ্চু ভাই শিখিয়ে দিয়ে গিয়েছে। তো আমি এভাবে বলবো যে আজকের আয়োজনে অনেক সন্তুষ্ট প্রকাশ করছি। পাশাপাশি বলবো, যারা আয়োজনে আছে, আমাদের সিনিয়র যারা, তাদের কাছে আমার অনুরোধ থাকবে এটাকে আরো প্রসারিত করার জন্য। আমি তো ছোট, আমি কোনো আইডিয়া দিব না, তাদের কাছে অনুরোধ থাকবে যে আরো প্রসারিত করার জন্য প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক বিভাগে বাচ্চু ভাইয়ের এই দিনটিকে স্মরণ করার জন্য তারা যেন নতুন কোনো কিছু পরিকল্পনা করে, যেটাতে বাচ্চু ভাইয়ের ব্যান্ড ইন্ডাস্ট্রির সাথে বাচ্চু ভাইয়ের এই সম্পর্কটা সম্পৃক্ত হয়ে বেঁচে থাকবে। খুব মজার একটা বিষয় ছিল, আমি যখন একটা ছিল, অডিশন ছিল বেনসন অ্যান্ড হ্যাজেস, ওটাতে 2002-এ আমি পার্টিসিপেট করি। তখন বাচ্চু ভাই জাজমেন্টের জাজ ছিলেন। তো ওখানে আমি সেকেন্ড হই। তো বাচ্চু ভাইয়ের পা ছুঁয়ে আমি সালাম করে প্রথম দেখা বাচ্চু ভাইয়ের সাথে আমার। 2003-এ আমি উইনার হয়েছিলাম, বাট 2002-এ আমি সেকেন্ড হয়েছিলাম। তো বাচ্চু ভাই আমার মাথায় হাত দিয়ে বলেছিল যে তুমি অনেক দূর যাবে, অনেক দূর আকাশে উঠবে। এবার তুমি সেকেন্ড হয়েছো, বাট তুমি অনেক দূর আকাশে উঠবে। তো কেন জানি মনে হয় তার কথা ফলেছে বাংলার শ্রোতাদের ভালোবাসা পেয়ে, এখন তাই মনে হয়। আমরা সবসময় কনসার্ট করে এসেছি, এখন নতুন প্রজন্ম, নতুন একটা বাংলাদেশ হয়েছে, আপনারা সবাই জানেন, যে কারণে একটা বিরতি চলছে। বাট আমরা কিন্তু বসে নেই ব্যান্ড লালন। আমরা গতকালকে ফকির লালন সাইজি 134তম যে তিরোধান দিবস গেল, আমরা 2টি গান ছেড়েছি ইউটিউবে, ব্যান্ড লালন ইউটিউব চ্যানেলে। আর এই মাসের মধ্যে আরো 6টি গান আসবে, মোট 7টি গান দিয়ে একটি অ্যালবাম করছি, বাংলার বাউল নাম দিয়েছি। আশা করি সবার মনে বেঁচে থাকবে এই অ্যালবামটি।